চিকিৎসা হয়েছে মায়ের প্রতি অগাধ বিশ্বাস হয়েছে, কাজ নিশ্চয়ই হচ্ছে। আরও অনেকজনের মুখে শুনেছি কাজ হয়েছে, আমার নিজের মাসিমাকেও কাজ হয়েছে। এর জন্য বিশ্বাস করে মায়ের কাছে এসেছি, আর আপনাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক উপকারও পেয়েছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা জানেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো মণিমায়ের কাছে অনেকে এসেছে আর অনেকে উপকারও পেয়েছে। আমার চ্যানেল থেকে যারা এসেছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তো অনেকেও আমার সাথে কথা বলেছে পার্সোনালি, তো তারা উপকার পেয়েছে আর আমি শোনাবো সেই ভক্ত কী উপকার পেয়েছে। আপনাদের যে কোশ্চেনগুলো আমাদের সবসময় আমাদের ভিডিওতে করেন, আমাদের কমেন্টে যে কমেন্ট বক্সে কমেন্টগুলো করেন, বশীকরণের পদ্ধতি কী বা বশীকরণ কীভাবে করব অথবা বান কীভাবে তুলব, তো এই দুটো বিষয়ে কিন্তু আজকে পুরো ভিডিওটা করেছি। 80% ভিডিওটা কিন্তু এই বিষয়। আর বশীকরণের পদ্ধতি কী বশীকরণের পদ্ধতি কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, মা আজকে সরাসরি বলে দিচ্ছে। এবং 2.5 থেকে 3 দিনের মধ্যে কিন্তু সে বশীকরণ সফল হতেই হবে। প্রথম ধাপে যদি না হয় তো সেকেন্ড ধাপে আপনারা আসতে পারেন। সেকেন্ড ধাপে কিন্তু মা 100% বা 200% কিন্তু মা এটা সাকসেস করবে এবং বশীকরণ করবে। আর বান তোলা বিষয়টা যারা আসছেন বা আসতে পারেননি তারা অবশ্যই কিন্তু আসুন। যাদের বান রয়েছে বা কীভাবে বুঝবেন, মায়ের কাছে এসে আপনারা দেখবেন, মা আসনে বসবে, বলে দেবে। আর আপনাদের যে জিনিস হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না কোনো জিনিস, তো সেই জিনিসের ক্ষেত্রেও কিন্তু মা গণনা করে বলে দেয় সে কোথায় আছে বা কবে ফেরত পাবে। মা কিন্তু দিন তারিখ ধরেই কিন্তু বলে দিচ্ছে যে এই দিনে ফেরত পাবে বা আমার কাছে এসে এটা জানতে হবে। তো আর কিছু বলবো না, আজকে এই বিষয়ে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যাতে আপনার দ্বারা আরেকজনা এই মায়ের মন্দিরে আসতে পারে। আরেকটা কথা, আজকের ভিডিওতে কিন্তু পুরোপুরি আবার মায়ের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এবং মায়ের মুখ থেকে আজকে আমরা ঠিকানাটা শুনেছি কীভাবে আসবেন। মায়ের এই ভিডিওতেই কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার ডান দিকে স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার শো করবে আর গোটা ভিডিও জুড়েই কিন্তু মায়ের ফোন নাম্বার দেওয়া থাকবে। যারা দেখবেন তারাই কিন্তু একমাত্র ফোন নাম্বারটা পাবেন। তো চলুন মায়ের মন্দিরে যাই, মায়ের দর্শন করি এবং মায়ের সাথে কথা বলি। কিন্তু হয়তো তাড়াহুড়োর সময় মাথা থেকে ঘুরিয়ে নিল, চুম্বন করলো না, আর হয়তো চুম্বন করলো তো মাথা দিয়ে ফেললো না, ঘোরালো না। এটাই কথা বেটা। কিন্তু কথাটা যদি ঠিক করে না করিস তাহলে কি করে কাজটা করবি? হ্যাঁ, তাহলে কি 2.5 দিন সময় দিয়েছি, সে একদিনে ফল পেয়েছে। সেও বহু দূর থেকে এসেছে, সেও পেয়েছে। তাহলে তো সবাই কাজ করলে তো কাজ পাবি, না করলে কোথা থেকে পাবি বল বেটা? আবার দিচ্ছি, স্বচন্ত্রে স্বভাবে ঠিক করে অবশ্যই করিস বেটা। আমি চাই না কি বারে বার কেউ আমার কাছে আসে। এই মাথার কাছে ধরবি, বশীকরণ, সে আমার প্রতি বশীকরণ। 2 থেকে 3 দিনের মধ্যে বশীকরণ, সারা জীবনের মতো বশীকরণ। 3বার মাথা থেকে ঘুরাবি, চুম্বন করবি। চুম্বনটা যেন কোনো দ্বিধা বা কিন্তু বা কোনো বিবেক বলে নয়, একটা যেমন পাগল প্রেমিকে যেমন ভালোবাসে, যেমন দেখা হলে তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছি, সে এসেছে, অতটা ভালোবাসা তার মনে জাগে, সেই রকম আকর্ষণ চুম্বন করবি, দিয়ে ছুড়ে দিবি, দিয়ে তাড়াতাড়ি করে চলে যাবি। যা হয়েছে তো, মন্ত্রটা ভুলে। এবার যদি বলি তোকে এটাকে ধর, তাহলে তুই কী করে ধরবি বল? ধরবি কী করে বল বেটা? তাহলে এইসব কাজ ভয়ঙ্কর যদি না করতে পারিস তাহলে কি করে রেজাল্ট হবে বল? হ্যাঁ রে বেটা, কি করে হবে বল? হ্যাঁ বল, কেন ধরবি না? আমিও তো ধরে আছি। তো পারবি না বল? তাহলে আমিও তো ধরে আছি, তাহলে আমাকে কি করছে? তাহলে তুই কেন পারবি না বেটা? মত দে। মাথায় সাথে যেন বেঁচে থাকে। ইউরোপ থেকেও পর্যন্ত লোক এসেছে। হ্যাঁ, সন্তান যাদের হচ্ছে না, সন্তানের ক্ষেত্রে বলি, যেটা আজও হয়ে গেছে, খানিক আগে তারা ওষুধ খেয়ে গেছে। এবার যদি মায়ের সমস্যা থাকে সেটাকে আগে ঠিক করে নেওয়া হয়, তারপরে তাকে ওষুধ দেওয়া হয়। তার 1 মাসের মধ্যে রেজাল্ট বলেছি।
এবার ছেলে মেয়ে যদি দুজনারই সমস্যা থাকে তাহলে দুজনাকে ওষুধ দেওয়া হয়, তাতেও 1 মাসের রেজাল্ট। সন্তান হওয়ার রেজাল্টটা কিন্তু 1 মাসে। কেন? একবার গায়ের ফুল হবে তখন ওষুধটা খাবে, তারপরে ফুলটা হচ্ছে কি না তবেই তো রেজাল্টটা আসবে। যদি সন্তান গর্ভে এলো তাহলে তো সেই গায়ের ফুল আর খুললো না, তাহলে তো সে গর্ভবতী মা। কিন্তু এটা অনেক হয়েছে। আবার বলি, কিছু কিছু মানুষ পেট বেঁধে দেয়, এটা সবার আগে কথা হয়েছে, গতকালই হয়েছে। একটা মহিলা, তার চৈত্র মাসে বাচ্চা হওয়ার কথা, ডেট ছিল, তাহলে চৈত্র মাস শেষ হয়ে গেল, বৈশাখ মাসের মাঝামাঝি হয়ে গেল, কিন্তু তার বেবি হলো না, কিছুতেই বেবি হলো না। সে আমার কাছে যখন এলো, তখন যখন মা দেখলো ওর পেট বেঁধে দিয়েছে, সেটা আমি কাটান সাটান করে দিলাম। একটা ওষুধ ছিল, সেটা আমি আর হাতে বেঁধে দিয়েছি, বলেছি রাত পোয়াবে না, ব্যথা ধরে যাবে। কিন্তু রাত পোয়ায়নি, 2:30টার সময় ফোন এসেছে, মা ব্যথা ধরে গেছে, আর তার কন্যা সন্তান হয়েছে 3 দিন। আমি জয়নগর থেকে এসেছি, ইউটিউব অ্যাড থেকে মণিমার কাছে। আপনাদের অ্যাড্রেস মতো টাইম মতো ঠিক কোনো অসুবিধা হয়নি আসতে। এই মাসিমার কাজ হয়েছে, মুখের নাম শুনে আমি এসেছি। আমি এর আগেবারে এসেছিলাম, আমার একটু কাজে ভুল ছিল বলে ফের আমাকে মা ডেকেছে, তার জন্য ফের আবার আমাকে আসতে হলো। মা বললো 2.5 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। আমার সব কাজ সাকসেসফুল হয়ে গেছে, শুধু আমি 3 মাথায় যে মোড়ের মাথায় যে ফুলটা ঘোরায় চুম্বনটা দিতে ভুলে গেছিলাম, জন্য তার জন্য ফের মা আমাকে আবার ডেকেছে, আমাকে আসতে হলো। আচ্ছা, আপনার কি বিশ্বাস হয়েছে? আমার বিশ্বাস হয়েছে, মায়ের প্রতি অগাধ বিশ্বাস হয়েছে, কাজ নিশ্চয়ই হচ্ছে। আরও অনেকজনের মুখে শুনেছি কাজ হয়েছে, আমার নিজের মাসিমাকেও কাজ হয়েছে, এর জন্য বিশ্বাস করে মায়ের কাছে এসেছি। আর আপনাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক উপকারও পেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন? আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি। আচ্ছা, কবে এসেছিলেন মায়ের কাছে? এসেছিলাম এরম শনিবার দিন। আমাদের ভিডিও দেখে এসেছিলেন? হ্যাঁ, দিয়ে মায়ের কাছে এসে কি বুঝলেন? এই যা কাজ দিয়েছে করেছি, একদিনেই রেজাল্ট পেয়েছি। মানে আপনি একদিনেই রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, একদিনেই রেজাল্ট পেয়ে গেছি। কাজ করেছি তো 9টা, রেজাল্ট পেয়েছি রাত 1টার সময়। মানে সেই দিনই রেজাল্ট পেয়ে হ্যাঁ, গেছেন? মা আপনাকে সময় দিয়েছিল, সময় বেঁধে দিয়েছিল? 2.5 দিন দিয়েছিল। তার আগে হ্যাঁ, 2.5 দিন আমাকে যেতেও হয় 2 থেকে 2.5 দিন টাইম দিয়েছে। আমার সে টাইমটা দেয়নি। মোটামুটি যেদিনই কাজ করেছি, ধরো 9টায় কাজ করেছি, এবার 1টা 11তে আমি। আজ সেই বেবিটার 3 দিন বয়স হয়েছে। যদি এটা না করে দেওয়া হতো তাহলে বেবিটাও মারা যেত, তার মাও মারা যেত। কিন্তু এটা পেট বাঁধা অনেক ক্ষেত্রে অনেক লোকে করে থাকে, ক্ষতিটা করে থাকে। কিন্তু এইগুলো যাকেই বলি, যারাই গুণবশ করছো, আমি হাত জোর করে বিনতি করছি, এরকম কারো ভুল কাজ পাপ কাজ করো না। কেন? সবাই মা হতে চেয়েছে, সবাই সন্তান। তুমিও কারো না কারো মা হয়েছো, বা তুমিও কারো না কারো বাবা হয়েছো। কিন্তু এই ক্ষেত্রে পেট বাঁধা কাজগুলো তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, কেউ করো না, কেউ করো না। সন্তান লাখে বহু কষ্ট করে পায়, সে তো কারো দোষ করেনি। যে সন্তান পৃথিবীতে আসছে সে তো কারো দোষিত নয়, কিন্তু তাকে এভাবে বেঁধে আষ্টে পৃষ্ঠে মারাটা, মাও মরে যেত, বেবিটাও মরে যেত। তবে যাক, মায়ের কাছে এসেছে বলে তাকে আমি জীবন দিতে পেরেছি। আজ তার 3 দিন বয়স, এটাই শুনে ভালো লাগছে। এটা ঠিকানাটা যেটা হচ্ছে, আমাদের প্রথম কথা হচ্ছে আউশো নামতে হবে। আউশো থেকে দাসপাড়াতে এসে বলতে হবে মণিমায়ের বাড়ি যাব বা মাঝের পাড়া যাব। এটা যেটা অ্যাকচুয়ালি পরে মাঝের পাড়া, তাহলে এই জায়গাটা আসা যাবে, বোঝা গেল? এবার যদি কেউ পার্কশিট থেকে আসে, সে কিন্তু আসবে। পার্কশিট থেকে এলে কোথায় যাব? বেগুট যাব, বেগুটে আসবে। আউশোতে যারা নামবে, টোটো ধরবে, ওখান থেকে কোথায় যাব? বেগুট, দাসপাড়া এলে সব সমাধান হয়ে যাবে। ওখানে যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু পাওয়া যাবে মণিমায়ের মন্দির কোনটা, সে সবাই জানে। তো এটা হচ্ছে কথা। এবার কথা হচ্ছে, বর্ধমান থেকে যারা আসবে তারা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি না বেরোয়, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই ঘুরে যাবে। 8 নম্বর দিয়ে সর্বদাই আমি বলছি, 1 নম্বর প্ল্যাটফর্মে নামলেও 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেন বেরোনো হয়। সেখান থেকে সে টোটো স্ট্যান্ড আসবে, সেই দেখা গেল না দেখতে পেলেও মসজিদ দেখা যাচ্ছে, সেটাকে ফলো করবে সবাই। ওইখানেই কিন্তু কালনা বর্ধমান বাস হামেশাই আসছে, ওটাই কিন্তু বাস স্ট্যান্ড, মসজিদটাই বাস স্ট্যান্ড। কিন্তু ওখানে ফলো করে যদি যাও তাহলে পাওয়া যাবে। যদি তার আগেও যদি না পাও, টোটো 8 নম্বর বেরিয়েছে, যেখানে টোটো আছে সেখানে বলবে আমি কালনা বর্ধমান বাস ধরবো, ব্যাস ওইখানটা দিয়ে একটুখানি এসেই রোড পাবে, ব্যাস ওখানে অপোজিটে দাঁড়ালেই কালনা বর্ধমান হামেশাই আসছে। কালনা বর্ধমানে বাস চাপো, আউশোয় নামো, আউশো থেকে টোটো ধরো, দিয়ে বেগুটে চলে এসো।